নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন, স্বাক্ষরিত হল মৌ। বিজয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল। ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে হল মিষ্টি বিনিময়। আগামী 18 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস, সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানায়কের সঙ্গে ব্যাপক সুফলদায়ী আলোচনার কথা সাংবাদিকদের জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উভয়ের মধ্যে আলোচনায় দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সুগভীর সাংস্কৃতিক ও সভ্যতাগত যোগসূত্র আরও মজবুত করার ব্যাপারে সম্মত হয়েছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি 2022 সালে দেশের ব্যাপক আর্থিক দুরবস্থার মধ্যে ভারতের বিপুল সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতের দায়বদ্ধ প্রতিশ্রুতি অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি এই প্রসঙ্গে প্রতিবেশী প্রথম নীতি এবং সাগর সংক্রান্ত দৃষ্টিভঙ্গিতে শ্রীলঙ্কার বিশেষ অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেন। প্রসঙ্গত, এই আলোচনা ছাড়াও উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়। पेट्रोलियम पाइपलाइन स्थापित करने पर काम किया जाएगा। सामपुर सोलर पावर प्रोजेक्ट को गति दी जाएगी। साथ ही श्रीलंका के पावर प्लांट्स के लिए एलएनजी सप्लाई की जाएगी। द्विपक्षीय व्यापार को बढ़ावा देने के लिए दोनों पक्ष एकता को जल्द संपन्न करने का प्रयास करेंगे। কিংবদন্তি তবলার জাদুকর জাকির হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তবলা শিল্পের পাশাপাশি অভিনয় এবং সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের শিল্প সংস্কৃতি জগৎ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। 1971 সালের আজকের দিনে একটি যুদ্ধ জয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে জন্ম হয়েছিল বাংলাদেশ নামে এক স্বাধীন ভূখণ্ডের। পাকিস্তানের 90,000 সেনা আধিকারিক ভারতীয় সেনাবাহিনীর কাছে বাধ্য হয়েছিল নতি স্বীকার করতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই সময়ের বীর বিজয়ী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বার্তা দিয়েছেন। এই দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বীর ভারতীয় যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, স্মরণ করেছেন বীর শহীদ জওয়ানদের। আজ বাংলাদেশ বিজয় দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিনটি পালিত হচ্ছে। একটি প্রতিবেদন। আজ বাংলাদেশের বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ওই বছরের 16 ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের 93,000 সেনা। বিজয় দিবসে শহীদ জওয়ানদের স্মৃতি তর্পণ করা হয়। আগরতলার এলবার্ট এক্কা পার্কে আজ সকালে শহীদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি শহীদ জওয়ানদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। 1971 वॉर एक हिस्टोरिकल वॉर है। ये 16 दिसंबर है जिस दिन 90,000 पाकिस्तानी सोल्जर सरेंडर होके हार मान लिया था। उस विजय दिवस के संदर्भ में आज मैं फिर एक बार अपने आर्मी के जितने भी जवान प्राण त्याग दिए हैं उन लोगों को मैं আবার প্রকট করতা হুঁ। অ্যালবার্ট এক্কা পার্কে সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরাও শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আর এর আগে রাজ্যপাল বাইসাইকেল র্যালির সূচনা করেন।
এদিকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে বিজয় দিবস পালন করা হয়। বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন সে দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। আমাদের সহকারী হাই কমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি। এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলার পক্ষ থেকে বাসী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল শহীদদের এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে, বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে যাচ্ছি। আজ মহান বিজয় দিবস। বাংলাদেশ বিজয়ে এদেশের বীর সেনানীদের যে অবদান ছিল এবং শহীদ বীর সেনানীদের স্মরণ করার দিন আজ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর সেনানীদের আজ স্মরণ করা হচ্ছে। রাজধানীর অ্যালবার্ট এক্কা পার্কে সকালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। অ্যালবার্ট এক্কা পার্ক থেকে ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি জয়ন্ত ভৌমিক, দূরদর্শন সংবাদ, আগরতলা। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আজ আগরতলা আখাউড়া সীমান্তে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সৌহার্দ্যের প্রতিফলন হিসেবে মিষ্টি বিনিময় হয়। ভারতীয় সশস্ত্র বাহিনীর পক্ষে চিফ অব স্টাফ মেজর জেনারেল সুমিত রানা এবং বাংলাদেশের পক্ষে মেজর আবুল হাসনাত মোহাম্মদ তারিক এই পর্বের নেতৃত্ব দেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও দীর্ঘ লড়াইতে শহীদের মৃত্যুবরণ করে গৌরবময় বিজয় অর্জন করেছিলেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সে দেশে নির্বাচন সংক্রান্ত রূপরেখা তুলে ধরলেন। তিনি জানান, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ অনুসারেই 2025 সালের শেষ দিকে বা 2026 সালের প্রথমার্ধে সংসদীয় নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে কমিশনের দেওয়া সুপারিশের পরিপ্রেক্ষিতে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, রাজনৈতিক ঘটনা প্রবাহ অনুসরণ করেই ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কৃষির উৎপাদন বৃদ্ধিতে বিজ্ঞান ভিত্তিক চাষের উপর গুরুত্ব আরোপ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। খোয়াই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ এবং রবি কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করে ভাষণ দেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে এখন মোট 29 লক্ষ কানি জমিতে ফসল হয়, এর মধ্যে ধান চাষ হয় 15 লক্ষ কানিতে। বর্তমান সরকার কৃষির বিকাশে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। আমরা না, ধানের বীজের ক্ষেত্রে আমরা স্বয়ম্বর। ত্রিপুরাকে কেন্দ্রীয় সরকার বলছে, তোমরা তো ধানের বীজের ক্ষেত্রে স্বয়ম্বর, সার্টিফাইড বীজ, এবার থেকে তোমরা মিজোরাম এবং মণিপুরে যে ধান উৎপাদন হয় তার থেকে বীজ ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, কৃষকদের বিতরণ করতে পারবে কিনা, এটা সার্টিফাইড দেবে ত্রিপুরা। এটা আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের ডক্টর এই সম্মানটুকু পেয়েছে, এই বছরে পেয়েছে। আগামী 18 ডিসেম্বর থেকে রাজধানীর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস। আজ সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়ে প্যারা গেমসের বিস্তারিত তুলে ধরেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই গেমসের উদ্বোধন করবেন। মূলত দিব্যাঙ্গদের খেলাধুলায় উৎসাহ প্রদানের পাশাপাশি তাদের জন্য সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সে সম্পর্কে তাদেরকে অবহিত করা হবে। এই গেমসে বিভিন্ন ইভেন্টে 336 জন বালক বালিকা অংশ নেবে। বিবেকানন্দ ময়দানে দিব্যাঙ্গদের সামাজিক ভাতা প্রদান করা হবে। খেলো ত্রিপুরা প্যারা গেম 2024 অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে। 18 এবং 19 তারিখ এই দুদিনের গেম হবে। গত বছর আমরা করেছিলাম, এবারও করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন। 18 তারিখ বিকাল 3টায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে। আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে, একদিকে তারা যেন খেলাধুলা করা, বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা। ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয়, সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে দেব। ইতিমধ্যে 2700
79 জন এইরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পাবেন তার অ্যাপ্লিকেশন জমা হয়েছে। আমাদের রাজ্য সরকার সেটা 60% অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয়। আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে 60% উপরে তাদেরকে 100% সকলকে আমরা ভাতা দিয়ে দেব। ক্রীড়া দপ্তরে আরও 300 জন জুনিয়র পিআই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে। আজ মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। 300 জনের মতো আমাদের পিআই রয়েছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। খুব শীঘ্রই সেটা পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হবে এবং তাদেরকে নেওয়ার যা প্রক্রিয়া সেটা শুরু হবে খুব শীঘ্রই। 300 জন। আর কন্ট্রাকচুয়ালি মাঝে মধ্যে নেওয়া হয় যেখানে মাঠে প্রয়োজন পড়ে, মনে হয় যে সমস্ত মাঠে শর্টেজ থাকে বা খেলার কারণে কন্ট্রাকচুয়াল কিছু কোচ বা জুনিয়র কোচ নেওয়া হয়। আর আমাদের এখানেই আপনারা জানেন যে শাহিরও কোচিং সেন্টার রয়েছে, তারাও মাঝে মধ্যে কন্ট্রাকচুয়াল কোচ নিয়ে থাকেন এবং আমাদের খেলো ইন্ডিয়া স্কিমে কিছু কোচ নেওয়া হয়। তো এগুলো আলাদা আলাদা স্বতন্ত্র সংস্থা, সবাই তারার মতো করে নিয়ে থাকে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ দুপুরে ঊনকোটি জেলার ফটিকরা আম্বেদকর কলেজে নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, কলেজে ভর্তি হওয়ার মূল লক্ষ্য শুধুমাত্র ডিগ্রি অর্জনই নয়, সফল ও ভালো মানুষ হওয়ার উদ্দেশ্য থাকতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা, সমাজসেবী পবিত্র চন্দ্র দেবনাথ প্রমুখ। নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান উপলক্ষে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, এবছর আম্বেদকর কলেজে 791 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। ভাবনা না থাকে, কম্পিটিশনে যদি আপনি নিজেকে দাঁড় করিয়ে রাখতে না পারেন তাহলে সফলতা পাওয়াটা খুব কঠিন। যদি আপনি মনে করেন যে শুধু ডিগ্রি অর্জন করার জন্য আপনি কলেজে ভর্তি হয়েছেন, তো ডিগ্রি আপনি পাবেন কিন্তু জীবনের সফলতা নাও পেতে পারেন। জীবনের সফলতার জন্য you have to think what is your mission and vision of your life and you have to work on it. You cannot get utmost result or success in your near future. আজ দক্ষিণ জেলার জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে উত্তর হিচাছড়া এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক ফিল্ড ডে। উপস্থিত ছিলেন কৃষি অধিকর্তা শরদিন্দু দাস, জোলাইবাড়ি কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস সহ জেলার কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। কৃষি অধিকর্তা জানান, রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা করছে জোলাইবাড়ি কৃষি দপ্তর। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সারা রাজ্যের মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতার সতর্ক বার্তাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 45%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন, স্বাক্ষরিত হল মৌ। বিজয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল। ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে হল মিষ্টি বিনিময়। আগামী 18 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস, সূচনা করবেন মুখ্যমন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
কাম অন বয়েজ, লেটস গো প্র্যাকটিস। আরে দাঁড়া, আমার ব্যাংক অ্যাকাউন্টে রং এন্ট্রির প্রবলেম হয়ে গেছে। তাহলে ব্যাংকে কমপ্লেন কর না। ব্যাংকে লিখেছি 1 মাস হয়ে গেল, কিন্তু ওরা তো গুগলির পর গুগলি ছুটছে। তাহলে আরবিআই এর ব্যাংকিং লোকপালকে ইনফর্ম কর। দাঁড়া আমি বোঝাচ্ছি। ক্রিকেটে যেমন থার্ড আম্পায়ার, তেমনি আরবিআই এর ব্যাংকিং অম্বাডসম্যান। আরবিআই বলে যদি ব্যাংক আপনার অভিযোগের সমাধান 1 মাসের মধ্যে না করে, তাহলে আপনি আরবিআই এর কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইন অভিযোগ করতে পারেন। এটা আরবিআই এর অভিযোগ সমাধানের সহজ উপায়, আর তাও ফ্রিতে। আরবিআই এর কথা বলে, জেনে রাখুন। खुलुमका कक्टमा परो सुबेन्दु देव बर्मा तिनिनि कक्टमा बुबाक रखंखा भारत ताई श्रीलंकानि बिसिं कुजुक बेरामनि बोखाकनि पान्दा पाइखा कक्साबो खाजाका गप्लायिंना सालो खुलुमा याफारका हास्तेफा भारत बांग्लादेशनि सेंक्रागंनि बिसिङा कुतै बागलाइखा बसकां डिसेम्बर साल चिचारनि सिमी सालनि खेलो त्रिपुरा पैरा गेम्स चेंगानो चेंगरिवानो मन्त्रिफ्रा ताबो कक्टमा सुक्रबोय श्रीलंकानि राष्ट्रपति अनुराग कुमारा दिशानायाकबाय बेलाय मानमारि गोनां कगला मुंखा नै कक्टमा थुमनाय रगना सागा भारतनि मन्त्रिफ्रा नरेन्द्र मोदी खरकनि बिसिङाव कगलामो गोबांमा बेचे रगना सुक्रबोय सामुंग साइमानका खरकनि आदम बोखाकनि हालकताय हुकुमु मुकुमुनि मानजुंनि बेचेबो ताइबो क्राक गानहनै श्रीलंकानि राष्ट्रपति नैचि साइ नैचि नै बिसुव आ हाक्टरनि रांथं बियालनि बिसिङाव भारतनि गोबांमा चुवामुंनि बागै खाफुमा याफारका मन्त्रिफ्रा नरेन्द्र मोदीओ भारतनि साक्रमा चयावै तंगन नै कगरखा ब आबुनि बेचेबो गानानि हाक्टरनि पुइला रायजाते तैबम बेचेबनि नाहारमुंग श्रीलंकानि याकबारा साक्थारमुंनि ककनबो तैसा खुरसाय साका खुरसाथाय खलाय अ कगलामनो कारिबो हाक्टर कायनि बिसिङाव गोबांमा ककसाब खाजाका स्थापित करने पर काम किया जाएगा। सामपुर सोलर पावर प्रोजेक्ट को गति दी जाएगी। साथ ही श्रीलंका के पावर प्लांट्स के लिए एलएनजी सप्लाई की जाएगी। द्विपक्षीय व्यापार को बढ़ावा देने के लिए दोनों पक्ष एकता को जल्द संपन्न करने का प्रयास करेंगे। मुंगनां तबलातान कुरंग जाकिर हुसैन अमेरिकानि सान फ्रांसिस्को थैजामा हा थैमा जरा बिनि उमर 73 अंखा तबला बाय बाक्सा मोसाकरंग तै रचाबमुं मोसामुंनि हापार जुदा जुदा बेचेबो ब लोकु खाफुरजाक तंमानि बिनि थैमा बाय खा खामजाक भारतनि रचाबमुं मोसामुंनि हायुंबो बिनि थैमा बाय राष्ट्रपति द्रौपदी मुर्मु राष्ट्रपति याकचु जगदीप धनखर मन्त्री बख्रं नरेन्द्र मोदी तै हास्तिनि मन्त्रकरा मानिक सा खा खामा तै खुलुमा याफारका चिचुकुरा स्निचिसा बिसिनि तिनिनि हाइ साल काइसा चबानि बिसिंति सालग्रा एसियानि थोंरोंनि निकुमावो बांलादेश हाक्टर आचाइमानि पाकिस्ताननि खरक चुकुचि साइ सेंक्राक तांफां भारतनि सेंक्राक बदलनि थानि साक बेदकमानि राष्ट्रपति द्रौपदी मुर्मु आ जरनि खा कतर यकमा चबा खलाइनि रगन खुलुमा याफरि कगबिति रेखा अ साल राष्ट्रपति याकचु जगदीप धनखर मन्त्रिबख्र नरेन्द्र मोदी तै काश्मीर मन्त्री राजनाथ सिंह खा कतर भारतनि चबा खलाइनि रगन खुलुमा याफारकतै मुइतु खलाइगा खा कतर थैजानाय सेंक्राक रगनबो दिनै बांलादेशनि कप्लायुमा साल दाल बिदाल पानानि बिसिंतै पालायजागै दङ अब्नो तै कक्थुम काइसनो नायबायदि তিনি বাংলাদেশনি কুপ্লায়ংমা সাল তালচুকুরমে কুবাংমা থৈকসগো ইয়গমা সবানি ওলো চিচুকুরা স্নিচিসা বিসিনি ডিসেম্বর সাল চিদগো বাংলাদেশ কুপ্লায়ংমানি চিচুকুরা স্নিচিসা বিসিনি বাংলাদেশনি ইয়গমা সব বারনি সেংক্রা রগনি মানজাক মুংবো কতরকুক জুদাকুক তংমানি আ বিসিনি ডিসেম্বর সাল চিদগো भारतनि सेंक्राकतै बांग्लादेशनि इयगमा सभा खलायनाय बदलकनि थानियो पाकिस्ताननि खरक चुकुचि थामसाइ सेंक्राक रक साकबेदकमानि कुप्लाय अंगमा सालो थैजानाय सेंक्राक रकनो मुइतु खलायै खुलुमजागै दंगो आगरतलानि एलबार्ट एक्का पार्को तिनि फुंगो थैजानाय सेंक्राक रकनि मुकुमो खुलुमा याफारका हास्तेफा इन्द्रसेना रेड्डी नालो ब थैजानाय सेंक्राक रकनि लांमा रुमानि लाइबुवानति सावै कगनारखा 1971 वार एक हिस्टोरिकल वार है। ये 16 दिसंबर है जिस दिन 90,000 पाकिस्तानी सोल्जर्स सरेंडर होके हार मान लिया था। उस विजय दिवस के संदर्भ में आज मैं फिर एक बार अपने आर्मी के जितने भी जवान प्राण त्याग दिए हैं
उन लोगों को मैं आभार प्रकट करता हूं। एलबार एका पार्को सेंक्राक बदलनि बाजाराव तंगनाय तांफांसबो थैजानाय सेंक्रा रकनि मुकुमो खुलुमा याफारका आबोनि सिगां हास्तेफा बाइसाइकेल रेली कायसानोबो सेंगै रखा yang krak nai muthangni bisingtui Agartalani Bangladesh High Commissioner Yaksu ni Habanogobo kuplai ongma sal palajakha Bangladesh High Commissioner Yaksu ni Habanok ni puila secretary Muhammad Al Amin aha kotoni banati sawi yokma sobani laibu marungno tisawi kok narukha আমাদের সরকারি হাই কমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি। এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারি হাই কমিশন আগরতলার পক্ষ থেকে বাসী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল শহীদদের এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করে যাচ্ছি। সানা থাংকে বাংলাদেশ ওং তংমা পাতিমুনি জরাওবো কুপ্লাই ওংমা সাল পালাই জাগৈ তঙ্গো দুর্দর্শন কক্তমা ত্রিপুরা दिनै बांग्लादेशनि कप्लायमा सालनरगै आगरतला आखाउरा आरिवा हाक्तर काइनिनि सेंक्रा रकनि बिसिङाव सालकदक माने किजिं खालगो गतै बागलायखा भारतनि बीएसएफ नि बखाक्तै चीफ ऑफ स्टाफ मेजर जनरल सुमित राणाते बांग्लादेशनि बखागो मेजर आबुल हसनात मोहम्मद तारिक अ बखाक्तो तैदुलका चिचुकुरा स्निसिसा बिसिनि बांग्लादेशनि यकमा चबा खलायनि रगबै बाक्सा भारतनि सेंक्रा रगबा चबा खलायै लांमारुइ कप्लाय मानमानि बांग्लादेशनि चंग जागिया जरानि हाफांनि अजमा मोहम्मद यूनिसा हाक्तरनि चंगमारिनि बेचेबाव मानमारि रखनो तिसाइ साका बसाका चंगमारि स्लाइमुं कमिसननि ककचापनो रगै नैचि साइ नैचि बानि पाइथाक बखाक एबा नैचि साइ नैचि दकनि पुइला बखाको पार्लियामेन्ट चंगमारि खलाइ मानो आवनि बेचेबाव कमिसननि रोजा ककचापनो रगै बेबा गवान सुकमुं नाजाकनाय कप्लाइमा सालनो रगै ककबिदि काइसो बसाका थोंग्रोंनि पातिमुंनो रगैनो नांमानि स्लाइमुंनि बिसिंतै चंगमारिनि रायदारक पाइरे जागोन हकबानि बथाय थाइरमों बांग्राव सयसिमुनि रायजोतै हुबा खलायनि साका फानदोका हासनि हुबा मन्त्री रतनलाल नाथ खय हांकर हुबा सयसि खर तिनि हुबा रांचाक खुरुमपुइ हातिबारते मलनि हुबा सयसिमुं बानिकनो चेंगिरिबि ब कक नारखा हुबा मन्त्री साका हासदेव ताबुक नैचिजुकु रासाय कानि थायो हुबा खलायजगि तंग आबनि बिसिङाव माइ कायजगि तंग चिबा रासाय कानिव ताबुनि हाफां हुबा हामक्रायो गोबांमा तांबतां नावै सामताङै तंग नै ब साका না ধানের বীজের ক্ষেত্রে আমরা স্বয়ংবর ত্রিপুরাকে কেন্দ্রীয় সরকার বলছে তোমরা তো ধানের বীজের ক্ষেত্রে স্বয়ংবর সার্টিফাইড বীজ এবার থেকে তোমরা মিজোরাম এবং মণিপুরে যে ধান উৎপাদন হয় তার থেকে বীজ ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা কৃষকদের বিতরণ করতে পারবে কিনা এটা সার্টিফাইড দেবে ত্রিপুরা। এটা আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের দপ্তর এই সম্মানটুকু পেয়েছে फाइनाल डिसेम्बर साल चिचारनि सिमी बुबाग्रा खरनि विवेकानंद थोंखलाव साल नैरबे हास्ते बेरमनि खेलो त्रिपुरा पैरा गेम्स खलायजागोन दिनै कक्तमा थुनायरनि पान्दा खलायो कक्न सावि पैरा गेम्स न तै सुक्रुबि साका सिक्ला बेजेबतै थों मन्त्री टिंकु राय बसाका गेम्स न चेंगिरिवानो मन्त्रिकरा डाक्टर मानिक साहा खुरसानै खलायो साकसुगियारनो थोंमुंगो खाबासरमाय बाक्सा बरकनि बागै हाफांनि जुदा जुदा तांबतां रक दङ आबरकनो तै बरकनो साइमान रुमुं अ बातायमुंनि जुदा जुदा इभेन्ट खरक थामरा थामसिदक जला बुरै रक मानजागोन विवेकानंद थोंखलाव साकसुगियारनो हदानि बाताबो रोजागोन খেলো ত্রিপুরা প্যারা গেম 2024 অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে 18 এবং 19 তারিখ এই দুদিনের গেম হবে গত বছর আমরা করেছিলাম এবারও করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন 18 তারিখ বিকাল 3টায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে দেব ইতিমধ্যে 2779 জন এইরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পাবেন তার অ্যাপ্লিকেশন জমা হয়েছে আমাদের রাজ্য সরকার সেটা 60% অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয়
আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে 60% উপরে তাদেরকে 100% সকলকে আমরা ভাতা দিয়ে দেব। थंबेदगताय बो खरक थामरा जूनियर पीआई सिरक जागाना सकांग नाबनि बागे हास्ते मन्त्रिसभा गसिमुं रिजाखा तिनि तांनो कतरा कक्तमा थोरंनि सय सोंमुंनि फिरक मुंगो ककना साका सिक्ला बेसेपताय थों मन्त्रि टिंकु राय ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে 300 জনের মতো আমাদের পিআই রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। খুব শীঘ্রই সেটা পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হবে এবং তাদেরকে নেওয়ার যা প্রক্রিয়া সেটা শুরু হবে খুব শীঘ্রই 300 জন। আর কন্ট্রাকচুয়ালি মাঝে মধ্যে নেওয়া হয় যেখানে মাঠে প্রয়োজন পড়ে, মনে হয় যে সমস্ত মাঠে শর্টেজ থাকে বা খেলার কারণে কন্ট্রাকচুয়াল কিছু কোচ বা জুনিয়র কোচ নেওয়া হয়। আর আমাদের এখানে আপনারা জানেন যে শাহিরও কোচিং সেন্টার রয়েছে, তারাও মাঝে মধ্যে কন্ট্রাকচুয়াল কোচ নিয়ে থাকেন এবং আমাদের খেলো ইন্ডিয়া স্কিমে কিছু কোচ নেওয়া হয়। তো এগুলো আলাদা আলাদা স্বতন্ত্র সংস্থা, সবাই তারার মতো করে নিয়ে থাকে। তিনি দিবরো উনকুতি হাংখনি ফতিগ্রাय आम्बेडकर कलेजनि कताल रोंस्राय डक्टर लामसकमनि पान्दानो चेंगरिखा मालमाता हामक्राय बेदेकनि मन्त्रि सुदांशु दास पान्दानो चेंगि बसाका कलेजो स्रोंमानि फाइमानि नाहारमुं डिग्री नामुं सिमिया बरक काहामते मानमानि मानजाकनानि नाहारमुं तंनानि नांनाय पान्दाव कलेजनि प्रिन्सिपाल डक्टर सुब्रत शर्मा हदानि सामुं तांनाय पवित्र चन्द्र देबनाथ आकसं ककनारखा कताल रोंस्राय डक्टर लामसकमुं नरगै रोजाबमुं मोसामुंनि पान्दानो खलायजाका खुरसाथाय खलाय ताक्लाय आम्बेडकर कलेजो खरक स्निरा चुकुसिसा कताल रोंस्राय रक बर्ती उनका ভাবনা না থাকে, কম্পিটিশনে যদি আপনি নিজেকে দাঁড় করিয়ে রাখতে না পারেন তাহলে সফলতা পাওয়াটা খুব কঠিন। যদি আপনি মনে করেন যে শুধু ডিগ্রি অর্জন করার জন্য আপনি কলেজে ভর্তি হয়েছেন, তো ডিগ্রি আপনি পাবেন কিন্তু জীবনের সফলতা নাও পেতে পারেন। জীবনের সফলতার জন্য you have to think what is your mission and vision of your life and you have to work on it. You cannot get utmost result or success in your near future. তিনি সালগ্রা হাংকনি জুলাইবারি হুগবা বেদেকনি সাকথারমাবাই গ্রিংলা হিচাসরা এডিসি ভিলেজ হাস্তেবেরনি ফিল্ড ডেনি পান্दा खलायजाखा आरो हुगबा बेदेकनि टांगफां सरदिनु दास जुलाइबारि हुगबा नायकलफां श्रीदाम दास न खबै हांकनि हुगबा बेदेकनि जुदा जुदा टांगफां समो तंगमानि हुगबा टांगफां साका हास्ते हापां हुगबा खलायनारनि आजिमुं कुसुंनि खलायनानि नाहारमु नाजाक थानाय आगस्ट दालनि तैलमाबाय देरामंगो खलायजाक हुगबा खलायनारकनो बेबाक्तै चुआवै तंगो जुलाइबारि हुगबा बेदेक कक्तमा पाइजन सिगां कक्तमा बग्रक तैसा सापिरो भारत श्रीलंकानि बिसिं कुजुकबेरनि बोखाकनि पान्दा पाइखा कक्चाबो आजाक्का कप्लाइमना सालो खुलुमा याफारका हास्तेफा भारत बांग्लादेशनि सेंक्रागुंनि बिसिङा कुतै बागलाइखा बसकां डिसेम्बर साल सिचारनि सिमि सालनि खेलो त्रिपुरा पैरा गेम चेंगानो चेंगरिवानो मन्त्रि अक्रा তিনি কবর কক্তমা আসক্ত যতন হরকাহা